এসিটা এই ওয়ালে ইনস্টলেশন হবে, তাই ইনডোরের যে হ্যাঙ্গিং প্লেটটা সেটাকে লেভেল মিটার দিয়ে লেভেল ঠিক রেখে মার্কিং করে নিচ্ছি। সেই মার্কিং ড্রিল দিয়ে ছিদ্র করব। ড্রিল দিয়ে ছিদ্র করার পর পিভিসি গুটকা মেরে নিয়েছি, তারপর স্ক্রু ড্রাইভারের মাধ্যমে স্ক্রুগুলোকে টাইট করে দিচ্ছি। কোনোভাবে পিটিয়ে ঢুকাবো না, পেঁচিয়ে ঢুকাবো, তাহলে বেশ সুন্দর টাইট হবে। আর পিটিয়ে ঢুকালে পরবর্তীতে খুলতে অসুবিধা হয় প্রচুর, সেই জন্য স্ক্রু ড্রাইভারের মাধ্যমেই স্ক্রুগুলোকে লাগাবো। ব্যাক টু ব্যাক পাইপ পার করার জন্য মার্কিং করে নিয়েছি। এই মার্কিংয়ে ড্রিল দিয়ে ছিদ্র করে পাইপ দিয়ে পার করবো। ইনডোরে যতটুকু পাইপ আছে সাথে ইনডোর টু আউটডোর যে পাওয়ার কেবিল, সেই পাওয়ার কেবিল সাথে নিয়ে র্যাপিং করে দিচ্ছি, তাহলে দেখতে বেশ সুন্দর হবে এবং কাজ করতে প্রচুর সুবিধা হবে। এবার ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করে দেবো বেশ সুন্দরভাবে। ইনডোর ইউনিটটি ওয়ালে হ্যাঙ্গিং করা হয়ে গেছে। এবার বোতলে কিছুটা জল নিয়ে ওয়াটার লেভেলটাকে চেক করে নেব যে জল বাইরে ঠিকঠাক বেরোচ্ছে কিনা। ওয়াটার লেভেলটা প্রথমে চেক করে নিলে কি সুবিধা হয়, পরবর্তীতে ওয়াটার লিকেজ প্রবলেমটা হয় না। ইনডোর টু আউটডোর যে কপার পাইপ, সেই কপার পাইপটা মাপ অনুযায়ী ব্যান্ড করে নিচ্ছি ব্যান্ডার দিয়ে। আর এই ব্যান্ডারের মাধ্যমে যেরকম ইচ্ছা আমরা ডিজাইনের পাইপিং করতে পারি, কোনো অসুবিধা হয় না, বেশ সুন্দরভাবে ব্যান্ড করা যায় এই ব্যান্ডারের মাধ্যমে। আউটডোর ইউনিটটি ব্র্যাকেটের মধ্যে বসিয়ে পাইপগুলোকে লাগিয়ে নিয়েছি। এবার ভ্যাকুম করব। ভ্যাকুম প্রায় 30 মিনিট করব। তো এখন ভ্যাকুম করছি, ভ্যাকুম প্রায় 30 মিনিট করব, বেশ সুন্দরভাবে ভ্যাকুম করব। অনেক টেকনিশিয়ান আছে যারা সেলফ ভ্যাকুম করে গ্যাসকে রিলিজ করে দেয় পাইপের মধ্যে, সেটা করব না, সেটা করলে কুলিং ক্যাপাসিটি কমে যায় এসির। তো প্রায় 30 মিনিট ভ্যাকুম করার পর এবার এলিঙ্কির মাধ্যমে ডিসচার্জ ভালভকে ওপেন করে কিছুটা গ্যাস পাইপের মধ্যে রিলিজ করে দেব। তারপর লিকেজগুলোকে চেক করব। লিকেজ চেক করাটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি কোনো কারণে লিকেজ থেকে যায় তাহলে সমস্ত গ্যাস বাইরে বের হয়ে যাবে এবং এসি ঠান্ডা করা বন্ধ করে দেবে। এই জন্য লিকেজটা খুব সাবধানে চেক করতে হবে যাতে কোনো কারণে লিকেজ না থাকে ইনডোর টু আউটডোর পাইপের মধ্যে। এবার ইনডোর ইউনিয়নে লিকেজগুলোকে চেক করে নিচ্ছি শ্যাম্পু জল ফেনা করে নিয়ে। তো লিকেজ চেক করার পর ফাইনালি যেটুকু জায়গায় র্যাপিং করতে বাকি ছিল সেগুলোকে র্যাপিং করে দিয়েছি আর ইনডোরে পাওয়ার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কমিউনিকেশন চলছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।